ডালিম, শুরুতেই যদি বলি আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি অর্থাৎ শুধু নিম্নাঞ্চলের যে খবরগুলো ছিল সেগুলো জানিয়েছিলাম। তবে আজকে যদি বলি, আজকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু যে পাহাড়ি ঢলে পানি কিন্তু শহরে প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে যদি বলি আমরা যে সুনামগঞ্জ পৌর শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ সাহেববাজার থেকে শুরু করে নতুন পাড়া, মধ্যবাজার এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ডলের পানি প্রবেশ করতে শুরু করেছে। এমনকি নিম্নাঞ্চলে যে বসত ভিটাগুলো রয়েছে অর্থাৎ পৌর শহরের দিকে নদীর পাড়ে যাদের বাসা রয়েছে তাদের বাসাও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি মূল শহরের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা কিংবা প্রান্তিক পর্যায়ে যে নিম্নাঞ্চলের মানুষরা রয়েছেন তারা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়ছেন। সেই সাথে যদি বলি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কিন্তু এখানকার যে মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। সেই সাথে যদি আমরা ধরাবাজার কিংবা ছাতক এর কথা বলি সেদিকে কিন্তু যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরো ভয়াবহ রূপ নিয়েছে। কারণ আমরা গত 2 দিন আগেও বলেছিলাম এই যে ধরাবাজারে যে 5টি গ্রাম রয়েছিল সেগুলো কিন্তু আসলে জলের পানিতে একদম তলিয়ে গেছিল, তাদের ঈদের আমেজ পর্যন্ত ছিল না। তবে আজকে নাগাদ যদি বলি ওই যে প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা যেটি আমাদেরকে বলছেন এখন পর্যন্ত কিন্তু কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। সেই সাথে আমরা যদি বলি পৌর শহরের যে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে আসলে তারা ইতিমধ্যে আসলে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে কিন্তু তাৎক্ষণিক সুনামগঞ্জে যে জেলা প্রশাসক রয়েছেন রাশেদ ইকবাল চৌধুরী তিনি কিন্তু আসলে তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। অর্থাৎ যদি বলি যে প্রতিনিয়তই যেভাবে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে এতে কিন্তু এই এলাকার কিংবা সুনামগঞ্জের যে 25 লাখ মানুষ রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সেই সাথে যে এলাকাগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে সেই এলাকার মানুষরা কিন্তু চরম একটা ভোগান্তিতে পড়ছেন। সেই সাথে আমরা দেখেছি যে পৌর শহরের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বসত ভিটার ঘরের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। সেই সাথে অনেকেই কিন্তু যদি বলি যে পৌর শহরে যে নিম্নাঞ্চলে দ্রুত পানি ঢুকেছে তারা কিন্তু বসত ভিটা ছেড়েই অর্থাৎ শুধু তাদের ছেলে মেয়ে কিংবা তাদের যান কিংবা তারা কোনো রকম আসলে তাদেরকে নিয়ে শুধু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। সেই সাথে আমরা নিম্নাঞ্চলের প্রান্তিক পর্যায়ে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে এখনো ঘরের ভিতরেই রয়েছে, অনেকে আবার রাস্তার মধ্যে কিন্তু তারা আশ্রয় নিচ্ছে। সেই সাথে যদি গবাদি পশুর কথা বলি, যেহেতু গবাদি পশু একটি বিষয় বন্যা যেহেতু হাওর অর্থাৎ 137টি হাওরই কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। সেই সাথে যদি বলি যে এই যে গবাদি পশু রাখা তাদের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলো আসলে ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে, যার ফলে গবাদি পশু নিয়ে চরম বেকায়দার মধ্যে পড়েছেন এই অঞ্চলের মানুষরা। তবে যদি পানি এইভাবে বাড়তে থাকে সেই সাথে যদি দিন যত যাচ্ছে কিংবা সময় যত যাচ্ছে পানি বিপদ সীমা ছাড়িয়ে এখন পর্যন্ত যদি বলি 48 সেন্টিমিটার উপর দিয়ে সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে সীমান্তবর্তী যে নদীগুলো রয়েছে সেই নদীগুলির পানি কিন্তু 120 মিটার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটার ভয়াবহ রূপ নিচ্ছে। ডালিম, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ। শেষ করতে হচ্ছে এখন বাজারে